উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুল থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। বুধবার গভীর রাতে বীজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনি এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে তল্লাশি চালায়। রাতভর খোঁজাখুঁজির পর বিদ্যালয়ে দীর্ঘদিন বন্ধ থাকা একটি ঘর থেকে উদ্ধার হয় 1,77,00,000 টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ এতই বেশি ছিল যে তা গোনার জন্য 3টি টাকা গোনার যন্ত্র নিয়ে আসতে হয়। ভোর পর্যন্ত চলে গণনার কাজ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে টাকা গণনা শেষে নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ। টাকা গণনা হলো স্কুলে কত টাকা লাস্ট ফাইনাল ধরা পড়লো? 1,77,00,000 এত টাকা স্কুলের মধ্যে? এটা স্কুলে যে এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে একই অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। পুরো অ্যাকাউন্ট সেকশনের এটা একদম রাখা যায় না, পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার। আর যে প্রিন্সিপাল হিসেবে আমি শুধু একাডেমিক পার্টেরই আমার দায়িত্ব, আমার কোনো ফিনান্সিয়াল ম্যাটারের দায়িত্বই নেই। এই যে বারবার আপনার স্কুলে না, পুলিশ এটা আসছে, সম্পূর্ণ ম্যাটারটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে। কিন্তু বিধায়ক তো অন্য কথা বলছেন, এই টাকাটা অন্য টাকা এটা অ্যাডমিশনের জন্য বাচ্চাদের আপনি অ্যাডমিশন এতটা কনফিডেন্স কিভাবে বলছেন এটা অ্যাডমিশনের টাকা এবং অ্যাডমিশনে এত টাকা রাখা যায়? রাখা যায় না তো? ওটা অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে, এইটা তো অ্যাকাউন্টেন্টের পার্ট, তো অ্যাকাউন্টেন্ট রাখিনি ব্যাংকের, এটা অ্যাকাউন্টেন্ট ভুল। নগদ 1,77,00,000 টাকা উদ্ধারের পর বিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং সহকারী হিসাবরক্ষককে আটক করে বীজপুর থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, এত বিপুল পরিমাণ নগদ অর্থ বিদ্যালয় কিভাবে এলো এবং কেন তা ব্যাংকে জমা না করে বিদ্যালয়ের ঘরে রাখা হয়েছিল তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা তারা দিতে পারেননি। তাদের বক্তব্যে একাধিক অসঙ্গতিও মিলেছে। এলাকার বিধায়ক এবং প্রাক্তন ছাত্র দাবি করেছেন এই অর্থ বিদ্যালয়ে নয়। তাদের অভিযোগ, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারের এই অর্থ সেখানে রাখা ছিল। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পালের দাবি, উদ্ধার হওয়া অর্থ ছাত্রভর্তির ফি বাবদ জমা পড়া টাকা। তার বক্তব্য, কয়েক মাস ধরেই সেই অর্থ জমা ছিল এবং তা ব্যাংকে পাঠানোর কথা ছিল। পুলিশ এখন গোটা বিষয়টি তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।